একটা মানুষ কতখানি জাহিল হলে পরে আল্লাহর নবী হত্যা করতে আসে। হযরত ওমর তার মাথায় কতখানি জাহালাত মাথায় চাড়া দিয়েছিল, যার কারণে আল্লাহর নবী হত্যা করতে আসলেন। কিন্তু নবী হত্যা করতে এসে তিনি কি নবী হত্যা করতে পেরেছেন? হযরত ওমর আল্লাহর নবীর গলা কাটতে এসে নবীজির গলা তিনি কাটতে পারেন নাই, বরং তাওহীদের তরবারে দিয়ে নিজের শিরকিয়াতের গলা কাটিয়ে দিয়ে তাওহীদের সুশীতল ছায়া আশ্রয় গ্রহণ করলেন। যে মানুষ আসলেন নবীজিকে হত্যা করার জন্যে, কোরআনের সংস্পর্শে এসে কোরআনের ইলমের বদৌলতে, কোরআনের ফায়েজ বরকতে আল্লাহ তাকে এমন পর্যায়ে নিয়ে গেলেন যার কারণে নবীজি বললেন, আমার পরে আর কেউ নবী হবে না। যদি কেউ নবী হতো তাহলে ওমর অবশ্যই আল্লাহর নবী হয়ে যেতেন। কোথা থেকে কোথা আল্লাহ নিয়ে গেলেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের আলোচনায় থাকবে এমন এক প্রেরণাময় ওয়াজ যা আমাদের হৃদয়কে নাড়া দেবে, মনকে করবে প্রশান্ত। আলোচনা করছেন প্রখ্যাত আলিমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। কোরআন নাজিল হওয়ার পূর্বে যারা ছিল এই সমাজের ভিতরে নারীর সতীত্বের জম, কোরআন নাজিল হওয়ার পরে তারা হয়ে গেল নারীর সতীত্বের পাহারাদার। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? যারা ছিল মানুষের রক্ত সম্পদ লুণ্ঠনকারী, তারা মানুষের রক্ত এবং সম্পদের নিরাপত্তা প্রদানকারীতে পরিণত হয়ে গেল এ কোরআনের বরকতে। যারা ছিল সুদভিত্তিক অর্থনীতি দিয়ে গরিব জনসাধারণের রক্ত শোষণ করত অহরহ, কোরআনের সংস্পর্শে এসে সেই জাতি হয়ে গেল সঞ্চিত সমস্ত সম্পদ উন্মুক্ত অবারিত হস্তে জনগণের স্বার্থে বিলিয়ে দিতে লেগে গেলেন। কোরআনে কারীমের বরকতে একটা জাতির এত বড় বিরাট উত্থান হলো। পৃথিবীর মধ্যে যারা ছিল দুশ্চরিত্র, কুসংস্কারাচ্ছন্ন, চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা ধর্ষণে লিপ্ত ছিল গোটা জাতি, সেই জাতি হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আজকে পৃথিবী কত অগ্রগতি হয়েছে, কত উন্নতি হয়েছে। আপনারা বলেন, পৃথিবীর এই যে বড় বড় ইউনিভার্সিটিগুলি, মিউনিক, ক্যামব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড, এই যে বিশাল বিশাল নাম করা ঐতিহ্যবাহী বড় বড় বিশ্ববিদ্যালয়গুলি কিয়ামত পর্যন্ত যদি প্রচেষ্টা চালায়, হযরত ওমরের মতো একজন লোক বানাতে পারবে? হযরত আবু বকরের মতো, ওসমানের মতো, আলীর মতো, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন অসম্ভব। তাদের মতো একজন মানুষ তৈরি করতে পারবে না। এটা তৈরি হয়েছিল আল হেরা বিশ্ববিদ্যালয়। এই আল হেরা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর ভাইস চ্যান্সেলর হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলেবাস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, ছাত্র হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এবং অন্যান্য সাহাবায়ে কেরাম। এত সুন্দর সমাজ পৃথিবীতে আর তৈরি হয়নি যা হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। কিসের দ্বারা হয়েছিল? কোরআনের দ্বারা। জোরে বলেন, কিসের দ্বারা? কোরআন দিয়েই এটা সম্ভব ছিল। আজকে কোরআন নাই, কলেজে কোরআন নাই, ইউনিভার্সিটিতে কোরআন নাই। কলেজ ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষা দেওয়া হয় না, এ কথা কি মিথ্যা না সত্য? যার ফলে ওই যে বলেছিলাম প্রথম দিনে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যে দেহের মধ্যে কোরআন নাই সেটা একটা উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। অর্থাৎ যেখানে কোরআন থাকে না, বিরান বাড়িতে শুধু ঘর থাকে, মানুষ নাই। তো ঘর থাকে না, মানুষ আছে, মানুষ নাই, ঘর আছে। তো
তো কি আছে তার মধ্যে? আছে তার মধ্যে বাদুড় আছে, চামচিকা আছে, শয়তান আছে, বেজি আছে, সাপ আছে, ঠিক কিনা? কোরআন নাই বলে, বাড়িতে মানুষ নাই বলে ওগুলি আছে। রাসূলুল্লাহ বলেছেন যে দেহের মধ্যে কোরআন নাই, ওই দেহ হচ্ছে একটা বিরান বাড়ি, উজার বাড়ি, সারা বাড়ির মতো, ওগুলো থাকে এর মধ্যে। আজকে কলেজ ইউনিভার্সিটির অবস্থা দেখেন, বিশ্ববিদ্যালয়গুলিতে, কলেজগুলিতে কোরআন পড়ানো হয় না, হাদিস পড়ানো হয় না, ফলে দুনিয়ার সব পড়ানো হয় সেখানে। বোটানি পড়ানো হয়, জুলজি পড়ানো হয়, ফিলসফি পড়ানো হয়, সায়েন্স পড়ানো হয়, সার্জারি পড়ানো হয়, মেডিকেল সায়েন্স পড়ানো হয়, পলিটিক্যাল সায়েন্স পড়ানো হয়, দুনিয়ার সব পড়ানো হয়, পড়ানো হয় না কোরআন, পড়ানো হয় না হাদিস। ফল কি হলো? ফল সারা বাড়িতে যা থাকে, কোরআন নাই বলে বিশ্ববিদ্যালয় কলেজে এখন তাই হয়েছে। সেখানে আজ সন্ত্রাস আর মারামারি জনমের মতো। হায় রে মারামারি! এই মারামারি যখন শুরু হয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে, কলেজগুলির মধ্যে যখন মারামারি শুরু হয়, পুলিশ যারা চতুর্দিকে পাহারায় থাকে রাইফেল ফালায় থুয়ে দৌড়বার মতো অবস্থা হয় তাদের। এমন মারামারি লেগে যায়, ঠিক কিনা কন? এটা এই কারণে যেহেতু কোরআন নাই। যদি কোরআন শেখানো হতো, কোরআনে কারীম যদি পড়ানো হতো, হাদিস শরীফ যদি পড়ানো হতো, কলেজ ইউনিভার্সিটিতে অন্যান্য সাবজেক্টের সাথে কোরআন হাদিসে যদি বাধ্যতামূলকভাবে পড়ানো হতো, তাহলে বিশ্ববিদ্যালয়গুলি ডাকাত উপহার দিত না, বিশ্ববিদ্যালয়গুলি সন্ত্রাসী উপহার দিত না। উপহার দিত কি? কি দিত? শহীদ তিতুমির উপহার দিত, উপহার দিত শাহ মাকদুম, উপহার দিত শাহজালাল, উপহার দিত সালাউদ্দিন আইয়ুবী, উপহার দিত জামাল উদ্দিন আফগানি, উপহার দিত খালিদ বিন ওয়ালিদ। এই সমস্ত লোক উপহার আমাদেরকে দিতে পারত বিশ্ববিদ্যালয়গুলি, কলেজগুলি, যদি সত্যিকারের সেখানে কোরআন এবং সুন্নাহ ট্রেনিং হতো, পড়ানো হতো। আমার ভাইরা, আসুন কোরআন থেকে আমরা হেদায়েত নেই। কোরআনই আমাদেরকে দিতে পারে সঠিক পথের দিশা, আর কোনো জিনিসই মানুষকে সঠিক পথের দিশা দিতে পারে না। আমরা কোন সূরা আলোচনা করতেছি? সূরা আস-সাফ। এর প্রথম দিনে আলোচনা করেছি কোন বিষয় মনে আছে? নিফাক। গতকাল আলোচনা করেছি কিসের উপরে? খাতমে নবুয়তের উপরে গতকালকের আলোচনা ছিল। এতে করে গত 2 দিনে আমরা এক রুকু শেষ করেছি, আজকে তার পরের থেকে শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। সূরা আস-সাফ দ্বিতীয় রুকু। এই রুকুটিতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের কথা বলবো না, যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? এমন একটি ব্যবসার কথা কি বলবো না? তার মানে হলো অবশ্যই এমন একটি ব্যবসার কথা আমি বলবো। সেই ব্যবসাটা কি? জাহান্নামের কঠিন শাস্তি থেকে যে ব্যবসাটি তোমাদেরকে রক্ষা করবে তা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, আর আল্লাহর রাস্তায় জিহাদ করা মাল দিয়ে আর জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এরই ভিতরে রয়েছে তোমাদের কল্যাণ নিহিত। ইন কুনতুম তা'লামুন,
যদি তোমরা বুঝে থাকো। আল্লাহ সত্য বলেছেন। এখানে ব্যবসার কথা বলা হচ্ছে। এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে? ব্যবসার কথা বলা হচ্ছে, কারণ ব্যবসা এমন একটা জিনিস যাতে মানুষের নিজের মূলধন, মেধা, প্রজ্ঞা, যোগ্যতা, চিন্তাভাবনা, পরিশ্রম, এই জিনিসগুলিকে ইনভেস্ট করতে হয়, বিনিয়োগ করতে হয়। তো এতগুলি জিনিস বিনিয়োগ করার পরে মুনাফা লাভের সম্ভাবনা থাকে, কিন্তু তাতে লস হওয়ারও সম্ভাবনা আছে। লস অ্যান্ড প্রফিট দুটোরই সম্ভাবনা আছে, ঠিক কিনা কর? দুটোরই সম্ভাবনা আছে। লাভ হতে পারে, নোকসানও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবসার কথা বলছেন, আমার সাথে ব্যবসা করো। দুনিয়ার ব্যবসায় যেমন মেধা, চিন্তা, যোগ্যতা, পরিশ্রম এবং পুঁজি যেভাবে বিনিয়োগ করে লাভের সম্ভাবনা থাকে, আমার সঙ্গে যে ব্যবসাটা হবে সে ব্যবসায়ও এই ধরনের সব রকমের পুঁজি বিনিয়োগ করতে হবে। তবে দুনিয়ার ব্যবসায় নোকসানের সম্ভাবনা আছে, আমার সাথে যে ব্যবসাটা হবে ওতে নোকসানের কোনো সম্ভাবনা, তিজারাতান লান তাবুর, আমার সাথে যে ব্যবসা হবে ওই ব্যবসায় কোনো নোকসান হবে না। মানুষেরা ব্যবসাটা খুব ভালো বোঝে, কথা বুঝতেন? ব্যবসা খুব ভালো বোঝে, লাভ হওয়ার জন্য দারুণ পেরেশানিতে থাকে। ব্যবসা এমনই বোঝে মানুষ, কিয়ামতে এক ব্যক্তিকে হাজির করা হবে। এক বুজুর্গ বলেছেন যে কিয়ামতে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে এক ব্যবসায়ী। সে ব্যবসায়ীকে বলা হবে যে তোমার তো পাপ এবং পুণ্য সমান সমান হয়ে গেছে, এখন বলো তুমি কোথায় যাবা, বেহেশতে না দোজখে? লোকটি নাকি বলবে যে দেখো ফেরেশতা, বেহেশত দোজখ কারে কয় তা তো চিনি না, যে জায়গায় গেলে আমার 2 পয়সা লাভ হবে সেখানে আমারে পাঠাও। ব্যবসা, মানুষ দারুণভাবে ব্যবসাটা বোঝে এবং লাভের জন্য মানুষের প্রাণটা খুব বেশি ব্যবসার দিকে আকৃষ্ট হতে থাকে। এই জন্য ব্যবসার কথা বলা হয়েছে যে দুনিয়ায় ব্যবসার মধ্যে যেমন শুধু টাকা খাটায় বসে থাকলে ব্যবসা হওয়ার সম্ভাবনা থাকে না, সব রকমের পুঁজি, চিন্তার পুঁজি, পরিশ্রমের পুঁজি, যোগ্যতার পুঁজি খাটাতে হয়। আমার সাথে যে ব্যবসাটা তোমরা করবা তার মধ্যেও সব কিছু বিনিয়োগ করতে হবে, শুধু কলেমা পড়লে হবে না। যেমন কেউ যদি 1 লক্ষ টাকা ব্যবসায় পুঁজি খাটায় আর ঘুমায় থাকে, বলেন তার ব্যবসা হবে? ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই, পরিশ্রম করতে হবে। অনুরূপভাবে মুসলমান যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হচ্ছে তার পুঁজি। এই পুঁজি, ব্যবসার এইটা প্রধান পুঁজি। এই পুঁজি বিনিয়োগ করে বসে থাকলে হবে না, ঈমানকে বর্ধিত করার জন্য তাকে প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ পাক বলছেন আমার সাথে যে ব্যবসাটা হবে ওই ব্যবসার পুঁজি হবে 3টা। পুঁজি হবে কয়টা? প্রথম পুঁজি আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরের পুঁজি হলো রাসূলের প্রতি ঈমান, 3 নম্বরের পুঁজি হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ। 3 নম্বরের পুঁজি কি? জিহাদ। আমরা এই পুঁজিগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। যদি কেউ প্রশ্ন করে যে কোরআন মজিদের মূল প্রতিপাদ্য কি, মূল বিষয় কি, তাহলে এর একমাত্র জবাব হচ্ছে ঈমানের দাওয়াত। কোরআনের মূল প্রতিপাদ্য কি? ঈমানের দাওয়াত। কোরআনে কারীমের ধারক বাহক সম্পর্কে বলা হয়েছে তিনি হচ্ছেন ঈমানের আহ্বায়ক। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। হে প্রভু, হে আমার রব, নিশ্চয়ই আমরা এমন একজন
আহ্বানকারীর ডাক শুনেছি, যিনি আমাদেরকে ঈমানের দিকেই ডাক দিয়েছেন। সুতরাং এই পৃথিবীর মানুষের জন্য কোরআনের পক্ষ থেকে যে দাওয়াতটা এসেছে, সে দাওয়াত হচ্ছে ঈমানের দাওয়াত। ঈমান হচ্ছে, কোরআনে কারীম এই পৃথিবীর মানুষগুলিকে দুই ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে ঈমান পোষণকারী, আর একটা হচ্ছে অবিশ্বাসী। ঈমান পোষণকারী যারা, তারা হচ্ছে মুমিন, আর যারা ঈমানের বিরোধিতা করে, অর্থাৎ যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেনি, তারা হচ্ছে কাফের। এই দুই ভাগে, মূলত এই দুই ভাগে বিভক্ত হয়েছে। এরপরের থেকে শাখা প্রশাখা বেরিয়েছে। মূলত পৃথিবীর মানুষ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। একটা হচ্ছে ঈমান পোষণকারী, আর একটা হচ্ছে অবিশ্বাসী। এই দুই ভাগে বিভক্ত। ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে চরিত্রের মানসিক ভিত্তি। চরিত্রের মানসিক ভিত্তি যেটাকে বলা হয় ফেইথ, বিশ্বাস। এই বিশ্বাসটাই হচ্ছে ঈমানের, চরিত্রের মানসিক ভিত্তিটাই হচ্ছে ঈমানের মূল কথা। এই ঈমানের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে কোরআনে কারীমের মাধ্যমে প্রদান করেছেন বিশ্ববাসীর কাছে। পৃথিবীর মধ্যে যে দুইটি দল হয়েছে, দুইটি, একটি ঈমান আর একটি মুমিন। একটি হচ্ছে ঈমান পোষণকারী, আর একটা হচ্ছে যারা অবিশ্বাস করেছে। এই দুটি দল, এই দুটি দলের মধ্যে পার্থক্য কোরআনে কারীম করে দিয়েছে ভাবে, লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, আর গোমরাহিকে হেদায়েত থেকে বিচ্ছিন্ন করে দেখিয়ে দেওয়া হয়েছে, পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে হেদায়েতের রাস্তা, আর এটা হচ্ছে ঈমানের রাস্তা। তো একটা মানুষ যখন ঈমানের দাবি করে, যখন ঈমানদার হয়, যখন সে কালেমা পাঠ করে, তখন তার মধ্যে অনেকগুলি গুণ তৈরি হয়, অনেকগুলি কোয়ালিটি তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা নাকি তাগুতকে অস্বীকার করেছে এবং আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তারা এমন এক মজবুত, এমন এক অবলম্বন ধারণ করেছে যা কখনো ছিঁড়ে যাবার নয়, যা কখনো তাদেরকে ধ্বংস করবে না, বিচ্ছিন্ন করবে না। আর আল্লাহ হচ্ছেন মুমিনদের পৃষ্ঠপোষক। যারা ঈমান আনে, তাদের পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ পাক, তাদের সাহায্যকারী হচ্ছেন আল্লাহ পাক। তাদেরকে আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহ পাক মুমিনদেরকে, মানুষদেরকে অন্ধকার থেকে কোথায় নিয়ে আসেন? আলোর দিকে। আর যারা নাকি কাফের, তাদের বন্ধু হচ্ছে তাগুত, তাদের সাহায্যকারী তাগুত। তাদেরকে এই তাগুতি শক্তি আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এই জন্য যারা মুমিন হবে, মুমিনদের মধ্যে ঈমান আনার পর কিছু গুণ তার মধ্যে সৃষ্টি হতে হবে, কিন্তু কোয়ালিটি তার মধ্যে সৃষ্টি হতে হবে। সেই কোয়ালিটিগুলি কি, তা একটি একটি করে আপনাদের সামনে আমরা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। একটি মানুষ যখন মুমিন হয়, ঈমানদার হয়, তো মুমিন হওয়ার আগ পর্যন্ত সে হয় হীনমন্যতায় ভোগে, ইনফেরিয়রিটি কমপ্লেক্স, এহসাসে কমতরি, হীনমন্যতা। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনার আগ পর্যন্ত সে আগুনের মধ্যে ক্ষমতা আছে, পানির মধ্যে ক্ষমতা আছে। যখন সে ব্যক্তি ঈমান আনার পরে তার ভেতরে আত্মসম্ভ্রম পয়দা হয়ে যায়, শখসিয়তের পয়দা হয়ে যায়, তার ভিতরে এমন একটা আত্মমর্যাদা বোধ এসে যায় যে আমি যেগুলির সামনে মাথা নত করি আর শক্তি আছে বলে মনে করি, এগুলি তো আসলে কিছুই না। সব শক্তির মূল হতেছেন তো আল্লাহ রব্বুল আলামিন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন,
ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, আমাকে বাদ দিয়ে যাদের আশ্রয় গ্রহণ করো, যাদের কাছে সাহায্য কামনা করো, ওরা তোমার মতো আমার আর একটি গোলাম। তুমি যেমন আমার গোলাম, ওরাও তেমন আমারই গোলাম। সুতরাং তুমি নিজে গোলাম হয়ে আর একটা গোলামের কাছে হাত পেতেছো, তোমার কোনো প্রয়োজন সে মিটাতে পারবে না। তোমার কোনো প্রয়োজন সে মিটাতে পারবে না। ওরা নিজের সাহায্য নিজেরা করতে পারে না। কোরআনে কারীম কি সুন্দর করে বুঝিয়েছে, হাতে তৈরি করে মূর্তি বানায়া তার সামনে তোমরা সাহায্য চাও, ওরা তোমার সাহায্য করবে কি? ওরা তো নিজের সাহায্য নিজেকে করতে পারে না। এই যে আমাদের দেশে কত মূর্তি তৈরি হয়, এক একটা 8টা 10টা করে হাত থাকে, এগুলির সামনে নানান রকমের নজর পেশ করা হয়। এগুলি যদি কুকুরে এসে খাওয়া আরম্ভ করে, আপনারা বলেন 10টা হাতের একটা হাত দিয়েও কি তাড়াই দিতে পারবে? পারবে না। এমনকি ওদের নাকের ডগায় মাছি বসে যদি মুখের মধ্যে পায়খানা করে, তাও এতগুলি হাতের একটা আঙ্গুল দিয়া মাছিটাকে উড়াই দিতে পারবে না। এরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওরা মাছির মতো একটি ক্ষুদ্র প্রাণী বানাতেও সক্ষম নয়, অথচ এদের কাছে সাহায্য কামনা করা হয়। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুশরিক এসেছেন, তার কাছে একটা ভাঙ্গা মূর্তি। হুজুর জিজ্ঞেস করলেন, তোমার মূর্তিটা ভাঙা কেন? লোকটি বলল যে এটি হচ্ছে আমার খোদা, একে আমি সব সময় সাথে রাখি, না জানি কোন সময় কোন বিপদে পড়ি, এই জন্য সাথে রাখি বিপদ থেকে বাঁচার জন্য। পথিমধ্যে আমার প্রকৃতির ডাক এলো, পেশাব পায়খানায় যাওয়ার প্রয়োজন হলো, তো মনে করলাম এমন জায়গায় এই খোদা নিয়ে যাওয়া উচিত না। খোদাকে রাস্তার উপরে রেখে তারপরে গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি যেইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা। মনে করলাম খোদার শরীর ভিজা, না জানি নিশ্চয়ই কোনো পবিত্র বরকতপূর্ণ পানি হবে। তো এই বরকতপূর্ণ পানি আমি নিজে একটু টেস্ট করলাম, জিহ্বা দিয়া চাটলাম, খাইলাম, দেখলাম যে কেমন কেমন গন্ধ আসে, আর কি একটা টক টক জাতীয় বিশ্রী রকমের। তো মনে করলাম পবিত্র পানি এরকমের গন্ধ হবে কেন? এদিক ওদিক তাকালাম, তাকিয়ে দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো, তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন ভাবলাম যে আসলে কোন বরকতের পানি এটা। আমি তখন রাগ করে এইটা ঠ্যাং ধরে আছাড় মারলাম যে তুই কি খোদা না তুই একটা হুদা? তুই তো নিজেরই ঠেকাতে পারিস না বিপদ থেকে, তো আমারে ঠেকাবি কি করে? হাদিস শরীফ এসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে দিয়েছিলেন। সে হাসিতে হুজুরের দন্ত মোবারক বিকশিত হয়েছিল, শরীর মোবারক কেঁপে উঠেছিল। হুজুর জিজ্ঞেস করলেন, আমার কাছে কি মতলবে এসেছো? লোকটি বলছে, হুজুর আমার কাছে আজকে এইসব জিনিসের ব্যর্থতা অসারতা ধরা পড়েছে, আমি তাওহীদের আশ্রয় নিতে এসেছি। আল্লাহর নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন ব্যক্তি আত্মমর্যাদার সৃষ্টি হয় তার কলিজার মধ্যে, আত্মসম্ভ্রম, আত্মসম্মান। সে কারো কাছে মাথা নত করবে না, তার কারণ সে জানে আমি যার গোলাম তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস কে? চিল্লায় বলতে হবে, সকল ক্ষমতার উৎস কে? কিন্তু আমার দেশের পার্লামেন্ট, আমার দেশের সংসদ, এই সংসদে নেতা নেত্রীরা সেখানে বসে বলেন সকল ক্ষমতার উৎস, সকল শক্তির উৎস জনগণ। বলেন এরকম, সকল ক্ষমতার উৎস জনগণ। এই ধরনের কথা বলা শিরক, বিশ্বাস করাও শিরক। জনগণের ক্ষমতা কোথায়? জনগণ শুধু ভোটের ক্ষমতা রাখে, ক্ষমতা দেওয়ার মালিক আর ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক জোরে বলেন কে? জনগণই যদি ক্ষমতার মালিক হয় তাহলে 9 বছরের রাজার 10 বছরের সাজা হয় কেমনে? জনগণ ক্ষমতার মালিক নয়, এটি একটি মিথ্যে কথা। এই কথাটি শিরক।
কোন মুসলমানের কথা বিশ্বাস করা উচিত নয়। কথা বুঝতে পেরেছেন? কোন মুসলমানের বিশ্বাস করা উচিত নয়। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু বেকুবরা বোঝে না, জনগণকে খুশি করার জন্য, তাদের ভোট যেন বারবার পাওয়া যায়, এই জন্য বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। বেকুবেরা, পাগলেরা বুঝে না, সেই জন্যই তারা এই কথাগুলি বলে। কয়েকটি কথা আমাদের দেশে চালু আছে যে কথাগুলি শুনলে খুবই খারাপ লাগে। একটা হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ, এটি মারাত্মক শিরকপূর্ণ কথা। আরেকটি কথা, যখন রেডিও টিভিতে বলা হয় যে কুতুবদিয়া, হাতিয়া সন্দ্বীপ, কক্সবাজার উপকূলীয় এলাকায় থেকে 280 মাইল স্পিডে বাতাস প্রবাহিত হবে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে, গ্রেট ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10 দেখাবার জন্য বলা হলো। সাথে সাথে তারপরেই রেডিও টিভি থেকে, সরকারি যন্ত্র থেকে সরকারের লোকেরা বলতে থাকেন, এই বিরাট তুফান, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত করে রাখা হয়েছে। কি বেকুবি! 30 ফুট জলোচ্ছ্বাস হবে, সেনাবাহিনী করবে কি? বন্দুক নিয়ে দাঁড়ায় থাকবে? মোকাবেলা করবা? প্রচন্ড বাতাসের মোকাবেলা করবা তুমি সলিমুদ্দি? হ্যাঁ, বরং বলা যেতে পারে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের পরে যে দুর্যোগ সৃষ্টি হবে তড়িৎ গতিতে, আমরা সেই দুর্যোগকে, মানুষকে ঠেকাবার জন্য আমরা প্রাণ চেষ্টা চালাবো, আমাদের সব মেশিনারি সেজন্য প্রস্তুত আছে, এটা বলা যেতে পারে। কিন্তু ঝড়ের মোকাবেলা করব, মারাত্মক কথা, মারাত্মক কথা। আবার আরেকটি কথা খুবই মারাত্মক, এগুলো পত্র পত্রিকায় দেখি, অমুক দলের অমুক নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আজীব তামাশা! মৃত্যু কি তোমার মাইকেল টাইসন? মৃত্যু কি তোমার মোহাম্মদ আলী ক্লে যে পাঞ্জা লড়বা? মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে? সুতরাং এগুলো জাহালাতের কথা, মূর্খতার কথা। মৃত্যু যন্ত্রণায় ভুগছে এটা বলা যায়, মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বলা যায়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সলিমুদ্দিন সাহস তো কম না। আমার ভাইয়েরা, সুতরাং সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাকে খুশি ক্ষমতায় দেন, যাকে খুশি ক্ষমতা থেকে নামায় দেন। এত বড় প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। রাতকে দিন বানান, দিনকে রাত বানিয়ে দেন, সাগরকে নগর করেন, নগরকে সাগরে পরিণত করে দেন, আমিরকে ফকির করেন, ফকিরকে আমির বানায় দেন, রাস্তার মানুষ ধরে নিয়ে, অপরিচিত লোক একজন ধরে নিয়ে রাষ্ট্রের মালিক বানায় দেন, প্রেসিডেন্ট বানায় দেন। আবার সম্মানের ফুলের মালা দিয়া গলা থেকে শুরু করে পা পর্যন্ত ফুলের মালা দিয়া ভরে দেন। নাফরমানি যখন বাড়তে থাকে, এত বড় ক্ষমতার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন ফুলের মালাগুলি বাদ দিয়ে ফুলের মালার পরিবর্তে জুতার মালা গলায় পরাইয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন। পারেন কিনা? প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। তিনি যদি কারো ক্ষমতা ছিনিয়ে নিবেন, এটা যদি সিদ্ধান্ত হয়, পৃথিবীর মানুষ তাকে ক্ষমতার উপরে রাখতে পারে? আর আল্লাহ যদি কাউকে ক্ষমতা দিতে চান, সেই ক্ষমতা থেকে তাকে মাহরুম কেউ করতে পারে? পারে না। সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষেরা বোঝে না, তাই আত্মম্ভরিতা ক্ষমতার মোহে কি করবে দিশা করতে পারে না। এই জন্য যারা মুমিন হবে তাদের এই চিন্তা মনের মধ্যে থাকবে, আত্মমর্যাদা আসবে, কারো সামনে হাত পাতবে না, হাত পাতবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কাউকে ভয়ও করবে না। আত্মমর্যাদার কারণে সে তার রিজিক সম্পর্কেও নৃশংস হয়ে যাবে, অর্থাৎ রিস্ক সম্পর্কেও তার পরোয়া থাকবে না, যে হক কথা যদি বলি তাহলে যদি আমার চাকরি না থাকে। আছেন এরকম লোক?
হক কথা যদি বলি, চাকরি যদি না থাকে, দাওয়াত যদি আর না হয়, গুলি খেয়ে যদি মরি, এই চিন্তাও মুমিনের লোকের মধ্যে থাকে না, যেহেতু তার আত্মমর্যাদা এসেছে। রিস্কের মালিক মসজিদের মুতাল্লি নয়। অনেক ইমাম আছে মসজিদে, হক কথা বলতে সাহস পায় না, আছে না? চট্টগ্রামে না থাকতে পারে, বিভিন্ন জেলায় আছে, হক কথা বলার সাহস পায় না। মনে করে রিস্কের মালিক মুতাল্লি অথবা সেক্রেটারি। আর দুর্ভাগ্যজনক সত্য, বাংলাদেশের অধিকাংশ মসজিদের মুতাল্লি আর সেক্রেটারি এমন লোক যারা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী, যারা ইসলামের রাজনীতিতে বিশ্বাস করে না। এ ধরনের বহু লোক মসজিদের সেক্রেটারি, মেম্বার, মুতাল্লি হয়ে বসে আছে, আর মসজিদের ইমামদেরকে হক কথা বলতে দেয় না, আছে না? ইমাম সাহেবরাও, আমি কিন্তু পাইকারি কথা বলছি না, আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন ইমাম আছেন যারা কথা বলেন। আবার কিছু লোক আছে যারা ভয় পান, আমি তাদের উদ্দেশ্যে বলছি, কোরআনে কারীম বলছে রিস্কের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমার রিস্কের পরোয়াটা কিসের? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিস্কের মালিক তো আল্লাহ পাক, তার হাতেই সমস্ত রিস্ক। রিস্ক কার হাতে? বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই দেশে বসে মসজিদে কথা বলতে ভয় পায়, মুসলমানেরা মসজিদে বসে কথা বলতে ভয় পায়। কিন্তু ভারতের দিকে তাকান, ভারতের দিল্লির জুমা মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী, লোকটার জন্য দোয়া এসেই যায় দিল থেকে। যখন কলকাতার হাইকোর্টে কোরআনে কারীমকে ব্যান করে দেওয়ার জন্য মামলা দায়ের করা হলো, দিল্লির জুমা মসজিদের ইমাম বক্তৃতা করলেন। সেই বক্তৃতার ক্যাসেট আমার কাছে পৌঁছানো হয়েছিল। আমি বক্তৃতা যখন শুনছিলাম, আমার মনে হচ্ছিল যেন তার মুখ থেকে আগুন বর্ষণ হচ্ছে। তিনি বলতেছিলেন যে এই ভারতকে আমরা সাজায়েছি, এ ভারতকে আমরা পাতা পল্লব দিয়ে, শাখা প্রশাখা দিয়ে, ফুল দিয়ে, ফল দিয়ে গোটা ভারত 850 বছর বসে আমরা সাজিয়েছি। এ ভারতের কুতুব মিনার আমার, এ ভারতের তাজমহল, শীষমহল, এ ভারতের দেওয়ানি আম, দেওয়ানি খাস, এ ভারতের যা কিছু দেখার, যা কিছু সৌন্দর্য সব মুসলমানেরা করেছে। সেই মুসলমানদের কলিজা, সেই মুসলমানদের রূহ, গোটা পৃথিবীর মুসলমানদের মগজ, পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের আখেরি কালাম কোরআনের বিরুদ্ধে কেস হয়েছে। আব্দুল্লাহ বুখারী বলছেন, এই কোরআনের বিরুদ্ধে কোরআন ব্যান করার মতো রায় যদি ভারতের কোন জজ মুখ দিয়ে উচ্চারণ করে কোরআন ব্যান করা হলো, তিনি বলছেন আমি ভারতের জুমা মসজিদের ইমাম শুধু নই, ভারতের 20 কোটি মুসলমানের ইমাম আমি। তিনি বলছেন যদি কোরআনে কারীমকে ব্যান করার রায় ঘোষণা করবে যে জজ, সে জজকে আমি পায়ের নিচে পাড়ায় ধরে বাম হাত দিয়ে তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব। এর নাম ঈমান। জোরে বলেন, এর নাম কি? এর নাম ঈমান। জনাব অধ্যাপক মুফিজুর রহমান সাহেব আমাকে বললেন, প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে মানুষের, লোকেদের কষ্ট হচ্ছে। আমি আপনাদেরকে দেখতে বলি নাই, বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। আমি জানি আপনারা সব ভদ্র, আদব রক্ষা কারে বলে আপনারা তা জানেন। আমি দাঁড়াতেও বলি নাই, তাকাতেও বলি নাই। আমার কথা শোনেন, আমি এ কারণে বলি নাই খুব রাশ হয়েছে আপনারা দাঁড়ায় দেখেন, এর জন্য তো বলিনি। বলেছি আপনার ভাইকে জায়গা করে দেওয়ার জন্য। কথা বুঝতে পেরেছেন? কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, মসজিদের ভিতরে যখন জায়গা প্রশস্ত করে দিতে বলা হয়, তখন তুমি যদি তোমার ভাইকে জায়গা করে দাও,
তোমার জায়গা আল্লাহ বেহেশতে প্রশস্ত করে দেবেন। বসা অবস্থায় মঞ্চের দিকে চাপেন, সবাই বসা অবস্থায় মঞ্চের দিকে চাপেন আর জোরে সোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসেন, এবার বসুন, দাঁড়িয়ে থাকবেন না কেউ, মেহেরবানি করে বসেন, জলদি বসেন। বলছিলাম যারা মুমিন তারা চাকরির পরোয়া করে না। মুমিনের কলিজায় চাকরির পরোয়া থাকতে পারে? কে কি বলবে, দাওয়াত হবে আর না হবে, গুলি খাবো মরে যাবো, এসব ভয় মুমিনের কলিজায় থাকতে পারে? পারে না। ইমানের সবচাইতে বড় কোয়ালিটি, সবচাইতে বড় গুণ হচ্ছে এই যে তাকে তার কলিজার মধ্যে আল্লাহ পাক সাহস সঞ্চার করে দেন, ব্যক্তিত্ব হয়, পার্সোনালিটি তৈরি হয়। আমার দেশে ভারতের মসজিদের ভেতরে ইমামরা যে কথা বলতে সাহস পায়, আমার দেশের মসজিদের অনেক ইমাম আগে যারা একটু সাহস পেত, এখন আবার অনেকের মধ্যে কোন কোন জেলায়, চিটাগং না কিন্তু কোন কোন জেলায় সাহস একটু কমে গেছে। তার কারণ কিছু বেয়াদব রাজনীতিক তারা বলেছে মসজিদের মধ্যে রাজনীতি করতে দেওয়া হবে না। ওরা হচ্ছে বেয়াদব। জোরে বলেন ওরা কি? আরো জোরে বলেন ওই সব রাজনীতিবিদরা কি? তার কারণ হচ্ছে মসজিদে কি বলা হবে আর কি বলা হবে না তোমার মতো বেয়াদব রাজনীতিবিদের কাছ থেকে তাকেও জিজ্ঞেস করবে না। এ ফয়সালা হয়েছে 1400 বছর আগে। মসজিদে কি বলতে হবে আর না হবে তা শিক্ষা দিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলামাদেরকে মসজিদে ইমামতি যারা করে তারা হচ্ছে ইমাম নেতা। তোমরা তাদের সাথে আদব করতে হবে, তারা কি বলবে আর কি বলবে না ডিকটেট করার অধিকার কারো নাই। অধিকার আছে? সুতরাং আলিমদেরকে, মুমিনদেরকে, যারা নাকি কালেমা পড়ে মুসলমান হয়, তাদের সকলের এই সাহস মনের মধ্যে আসা দরকার, ব্যক্তিত্ব আসা দরকার। কারো পরোয়া নাই, পরোয়া করব শুধুমাত্র আল্লাহর। রিস্কের মালিক তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সব জীবের রিস্কের চাবি আমার হাতে। কার হাতে? তাহলে ভয়টা কিসের? আপনার একটা পেট, তাই নিয়ে এত চিন্তা। অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। শকুন, শকুনের মরা গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি? কবে কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই, খবর নাই। ওগুলা কি না খাইয়া মরতে দেখছেন রাস্তায় পথে ঘাটে? সুবহানাল্লাহ বিহামদিহি। অসংখ্য প্রাণী এভাবে দুনিয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের কোনো সঞ্চয় নাই, যারা কোনো সঞ্চয় করে না, এ ধরনের সাপগুলি, শিয়ালগুলি, বাঘগুলি, পাখিগুলি, জলচর প্রাণী, স্থলচর প্রাণী আর অন্তরিক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যে সব প্রাণী, এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী, তারা সকালবেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায়। খালি পেট নিয়ে সকাল বেলায় বেরিয়ে গেল, আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ রব্বুল আলামিন ভরে দেন। সুবহানাল্লাহ। শুরুতেই আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি,
দীর্ঘদিন ধরে এক অসুস্থতার মধ্যে দিয়ে আমি চলছি। গলার উপরে বেশ প্রভাব পড়েছে, আপনারা বুঝতেই পারছেন। তবে আমি আশা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপরে ভরসা করি, আপনারা দোয়া করলে মাবুদ কবুল করবেন ইনশাআল্লাহ, এবং আমাকে বলার তৌফিক দান করবেন। আপনারা দোয়া করুন যেন আল্লাহ পাক বলার তৌফিক দান করেন। আমি আসার পূর্ব পর্যন্ত এদেশের প্রথিত যশা আলেম দ্বীন, সাহেবে ইলম আল্লামা হযরত মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি মাদ্দাজিল্লাহুল আলী, আপনাদের সামনে তিনি বক্তব্য রাখছিলেন। আমি আমার থাকার জায়গা থেকে শুনতেছিলাম কি জোশ এবং আবেগের সাথে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে পেশ করেছেন। অথচ এর মাসখানেক আগে তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন, মারাত্মকভাবে অসুস্থ ছিলেন, এবং আমরা শঙ্কিত ছিলাম তার ব্যাপারে। আল্লাহ পাকের কাছে দেশে বিদেশে যথেষ্ট দোয়া হয়েছে, আল্লাহ তাকে সুস্থ করেছেন, এবং তাফসীরুল কোরআন মাহফিলে প্রতি বছরের মতো তার গারা কাদার মালফুজাত দিয়ে সকলকে ফায়দামন্দ করেছেন। আমরা তার জন্য দোয়া করি। এরকম আলেম বেঁচে থাকা জরুরি। এসব আলেম বিদায় হয়ে গেলে এর রিপ্লেসমেন্ট হওয়া খুব কঠিন। আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন, এবং এরকম আলেম আল্লাহ পাক এই জমিনে আরো বেশি করে পয়দা করুন। আমাদের দেশটি সৌভাগ্যবান দেশ একদিক থেকে। এ দেশটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। বঙ্গোপসাগরের উপকূলে 3 দিক থেকে পরিবেষ্টিত, 12 কোটি বনি আদম অধ্যুষিত, 56,000 বর্গমাইলের এই দেশটি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। 2,47,000 মসজিদ, অসংখ্য ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল, কামিল, আলিয়া এবং অসংখ্য কওমি মাদ্রাসা বুকে ধারণ করে ধন্য আমাদের প্রাণের বাংলাদেশ। এই বাংলাদেশে এটাকে বলা হতো শস্য ভান্ডার। আল্লাহ পাকের বিপুল নিয়ামতের প্রাচুর্য দিয়ে ভরা আমাদের স্বপ্নের বাংলাদেশ। এখানে রয়েছে খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, রয়েছে গ্যাস সম্পদ, আরো রয়েছে মানব শক্তি তথা জনসম্পদ। কোন জিনিসের অভাব নাই। লোকেরা বলে গরিব দেশ, কিন্তু আমি গরিব দেশ বলতে পারি না। আক্ষরিক অর্থে দেশটা গরিব না, সব আছে। একটা জিনিসের অভাবে গোটা জাতি কষ্ট পাচ্ছে, সেটা হলো সৎ নেতৃত্বের অভাব। গোড়া থেকেই দেশটি ছিল ষড়যন্ত্রের শিকার। প্রথমে ছিল ব্রিটিশ বেনিয়া, তারা চেয়েছে আমাদের দেশকে খ্রিস্টান বানাতে। সেই চেষ্টা তাদের শেষ হয়নি। এখন তারা এনজিওদের মাধ্যমে এদেশের জনগণকে খ্রিস্টান বানাবার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। রাশিয়া চেয়েছিল আমাদেরকে নাস্তিক বানাতে, আর ভারত চাচ্ছে আমাদেরকে ধর্ম নিরপেক্ষ বানাতে। অথচ এই পৃথিবীর বুকে আল্লাহ পাকের একজন পয়গম্বর ধর্ম নিরপেক্ষ ছিলেন না। আল্লাহ নবীর সাহাবীদের, অসংখ্য সাহাবীদের একজন সাহাবীও ধর্ম নিরপেক্ষ ছিলেন না।
পৃথিবীর সমস্ত মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, মুফতি সব একমত, ধর্মনিরপেক্ষ মতবাদ সুস্পষ্ট কুফরি মতবাদ। আমেরিকা এবং ভারতের পেইড এজেন্টরা রাত দিন পত্র পত্রিকা, স্যাটেলাইট, ইন্টারনেট, আকাশ সংস্কৃতির মধ্য দিয়ে, প্রিন্টিং মিডিয়ার মধ্য দিয়ে তারা রাত দিন চাচ্ছে এই 12 কোটি জনগণের ঈমান, আকীদা, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এক মারাত্মক খেলায় মেতে উঠেছে তারা। স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা ততোধিক কঠিন। আজ এ কথাগুলি আমি এ কারণেই বলছি, এ মাসটি হচ্ছে বাংলাদেশে বিজয়ের মাস বলা হয়। স্বাধীনতা অর্জন করা যত কঠিন, রক্ষা করা তার থেকেও বেশি কঠিন। দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের মানুষের ঈমান এবং আকীদা, এটাকে যদি রক্ষা করতে হয় তাহলে আজ দেশের ইসলাম প্রিয় জনগণ, আলেম ওলামা, পীর বুজুর্গ, দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে আমেরিকা এবং ভারতের সব রকমের ষড়যন্ত্রের মোকাবেলায় রুখে দাঁড়াতে হবে। এবং একথাও মনে রাখা দরকার, একটি দেশের নামের পরিবর্তন, একটি দেশের পতাকার পরিবর্তন, একটি দেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তন সেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। যদি তা পারত তাহলে এই জাতিকে 27টি বছর পর্যন্ত ভাগ্য বদলাবার আশায় অধীর আগ্রহে প্রতীক্ষায় প্রহর গুনতে হতো না। জাতির ভাগ্য বদলাতে হলে আদর্শের পরিবর্তন হতে হবে। কিসের পরিবর্তন বলুন? সেই আদর্শের নাম কি? সে আদর্শের নাম কেবলমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম, এর কোনো বিকল্প নাই। আছে কোনো বিকল্প? এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এ জাতিকে বোঝার তৌফিক দান করুন। জাতির ভাগ্য বদলাবার জন্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, বিশ্বের মানুষের ভাগ্য বদলাবার জন্য। কি নাজিল করেছেন? এটা ভাগ্য খোলার চাবিকাঠি। এটি জাতির, একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, তার চরিত্রের উন্নতি, পৃথিবীর মানুষের অগ্রগতি, সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা, স্বাধীনতা, সার্বভৌমত্বের গ্যারান্টি, ইহকালে শান্তি আর পরকালে জাহান্নাম থেকে চিরদিনের জন্য মুক্তি পাবার লক্ষ্যেই আল্লাহ পাক কোরআনে কারীমকে অবতীর্ণ করেছিলেন। আজ যদি গোটা জাতি কোরআনে কারীমে বর্ণিত, কোরআনে আল্লাহ যা চেয়েছেন, যা বলেছেন, সেই অনুযায়ী যদি এ জাতি তার জীবন গড়ার জন্য অগ্রসর হয়, যদি তৈরি হয়, তাহলেই কেবলমাত্র এ জাতির ভাগ্য বদলাবে। অন্যথায় এ জাতির ভাগ্য বদলাবার কোনো রাস্তা নাই। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লুকমানকে সূক্ষ্ম জ্ঞান দান করেছিলাম। আনিশকুর লিল্লাহ, যাতে করে তিনি আমার অর্থাৎ আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে। ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, কৃতজ্ঞতা প্রকাশ করে না, সেক্ষেত্রে আল্লাহ পাক তার কৃতজ্ঞতার মুখাপেক্ষী নন। তিনি হচ্ছেন নিজে নিজেই প্রশংসিত। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু,
আর স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে মস্ত বড় জুলম। এ হচ্ছে আয়াতে কারিমা যে দুটি আমি তেলাওয়াত করলাম তার শাব্দিক অর্থ। এখন মূল আলোচনায় আমরা যেতে চাই। আজকের এই আয়াত দুটিতে আল্লাহ পাক কি বলতে চান সেই বিষয়টি আপনাদের সামনে আমি চেষ্টা করব বলার জন্য। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে আল্লাহ পাক লোকমান এর নাম কোরআন শরীফে উল্লেখ করলেন, তিনি কি ছিলেন। তার সম্পর্কে মতবিরোধ রয়েছে, ইতিহাসবেত্তারা মতবিরোধ করেছেন। আমাদের সমাজে কেউ কেউ হযরত লোকমানকে নবী মনে করেন এবং লোকমান আলাইহিস সালামও বলেন নবী মনে করে, কিন্তু তিনি নবী ছিলেন না এ ব্যাপারে সমস্ত মুফাসসিরিন মুহাদ্দিসিন একমত। কেউ কেউ বলেছেন তিনি আদ জাতির অন্তর্ভুক্ত ছিলেন এবং ইয়ামেনের বাদশা ছিলেন। মাওলানা সৈয়দ সুলাইমান নদভী তিনি তার আরদুল কোরআন গ্রন্থে লিখেছেন যে আদ জাতির উপর আল্লাহর আযাব নাযিল হওয়ার পর হযরত হুদ আলাইহিস সালামের সঙ্গে যেসব ঈমানদারেরা বেঁচে ছিলেন, লোকমান ছিলেন তাদেরই একজন। এবং ইয়ামেনে তিনি সেই জাতির রাষ্ট্রপ্রধান ছিলেন, অন্যতম শাসক ছিলেন, বাদশা ছিলেন। কিন্তু কতিপয় প্রবীণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তাদের মতে, যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মত হচ্ছে লোকমান ছিলেন নুবার অধিবাসী এবং মিশরের কালো মানুষদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি। আর আরবরা কালো মানুষদেরকে হাবশি তারা বলতেন, সাধারণত কালোদেরকে তারা হাবশি বলত। আর লোকমান ছিলেন, লোকমান হাকিম, তিনি ছিলেন কালো এবং কৃতদাস, কালো রঙের ছিলেন, কৃতদাস ছিলেন। তার ভাষা ছিল আরবি। ভাষা আরবি হওয়ার কারণে তার জ্ঞানের কথাগুলি, তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন, তার এই কথাগুলি সর্বত্র ছড়িয়ে পড়েছিল। তিনি যার অধীনস্থ ছিলেন তার মালিকের কাছেও খবর গেল যে তিনি একজন জ্ঞানী মানুষ। যেখানে যান সেখানেই লোকেরা ভিড় জমায়। তার জ্ঞানপূর্ণ, তার সূক্ষ্ম জ্ঞানপূর্ণ কথা শোনার জন্য সেখানে ভিড় জমে যেত। তার মালিক তাকে পরীক্ষা করার জন্য তাকে ডাকলেন। এত লোকেরাই তাকে জ্ঞানী বলে, আসলে কেমন জ্ঞানী দেখি। তাকে ডাকলেন এবং তাকে প্রশ্ন করলেন। তাকে বললেন তিনি, তুমি একটা ছাগল জবাহ করো। তিনি বেশ চড়াতেন, ছাগল চড়াতেন, যার কৃতদাস তিনি ছিলেন। বললেন তুমি একটি ছাগল জবাহ করো এবং এই ছাগলটির শরীরের উৎকৃষ্ট অংশটি আমার সামনে নিয়ে আসো। হযরত লোকমান হাকিম ছাগল জবাহ করলেন এবং ছাগলের ভেতরের তার শরীরটা জবাহ করে গোশত কেটে ভেতর থেকে কলিজাটা, দিলটা কেটে তিনি নিয়ে আসলেন। এরপরে তার মালিক বললেন, ঠিক আছে, এবার তুমি আবার ফিরে যাও, আরেকটি ছাগল জবাহ করো এবং সেটির সবচাইতে নিকৃষ্ট অংশটি আমার কাছে নিয়ে আসো। তিনি চলে গেলেন এবং তার শরীরের, সেই ছাগলের শরীরের ভেতর থেকে কলিজাটা বের করে নিয়ে আসলেন, এসে তার সামনে উপস্থিত করে দিল। তার প্রভু আশ্চর্য হলেন যে আমি তোমাকে বললাম
ছাগলের শরীরের নিকৃষ্ট অংশটি আমাকে নিয়ে উৎকৃষ্ট অংশটি নিয়ে আসো, তখন তুমি কলিজা নিয়ে আসলে, কাল্পটা নিয়ে আসো। আবার যখন বললাম নিকৃষ্ট অংশটি নিয়ে আসো, তখন সেই কলিজাটাই আনলে। এর কারণটা কি? তিনি বললেন, প্রাণীর দেহের ভেতরে উৎকৃষ্ট কোন জিনিস থাকলে তার নাম হচ্ছে কাল্ব, দিল। আর নিকৃষ্ট যদি কিছু থাকে সেটাও হচ্ছে দিল। বাদশা বুঝতে পারলেন, তার মালিক বুঝতে পারলেন যে আসলে সে জ্ঞানী। আর জ্ঞানীদের কথা সব সময় একরকমই হয়ে থাকে। লোকমান হাকিম এই কথা বলেছিলেন বহু আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবির্ভাবে দুনিয়া আসার অনেক আগে এই কথা তিনি বলেছিলেন। আর ঠিক একই কথাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরের ভেতর এক টুকরা মাংস আছে, গোশত টুকরা আছে। সেই গোশত টুকরা যদি ভালো হয় গোটা শরীর ভালো, আর গোশত টুকরা যদি খারাপ হয় তাহলে গোটা শরীর খারাপ। আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে কলব, সেটা হলো তার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড ভালো, সব ভালো। হৃৎপিণ্ড খারাপ, তার দিল খারাপ, তো সব খারাপ। এই জন্যে আসলে আল্লাহর পক্ষ থেকে যখন যে কথা আসে, যাদের কাছে আসে, সে কথার ধরন একই হয়। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের কথা একরকম ছিল না ভিন্ন রকম ছিল? বলেন আপনারা। সমস্ত নবীদের বক্তব্য ছিল একই রকম, কারো কথার সাথে কারো কথার কোনো বৈপরীত্য হয়নি। একজন নবী বলেছেন আল্লাহ এক, আর একজন বলেছেন না বেশি হতে পারে, নাউজুবিল্লাহ। একজন বলেছেন আখিরাত আছে, পরকাল আছে, আর একজন বলেছেন না, পরকালে কোনো হিসাব নিকাশ বলে কিছুই হবে না। একজন বলেছেন কবর আযাব আছে, আর একজন বলেছেন ওটা একটা বাজে কথা। এরকম হয়েছে নাকি? দুনিয়ায় হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে পর্যন্ত পৃথিবীর সমস্ত নবীদের দাওয়াত ছিল কয় রকম? সকল নবীরাই মানুষের সামনে একই দাওয়াত পেশ করেছেন। তাদের দাওয়াতের মূল সূত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে সরে পড়েন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার সব নবীদের কথা এক, অথচ আপনারা জানেন একজন নবীর সাথে আরেকজন নবীর দেখা হয়েছে খুব কম, বেশিরভাগই দেখা হয় নাই। কথা ঠিক কিনা? অথচ কথার মধ্যে কোনো বৈপরীত্য হয়নি। দার্শনিকরা তারা যে কথাবার্তা বলেছেন সেই কথায় কোনো মিল হয়নি। এক একজন এক এক রকম বলেছেন। একজন বলেছেন মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, দার্শনিকদের বক্তব্য। পেট সমস্যার সমাধান করে দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কার্ল মার্কস কথা বললেন। আল ফ্রয়েড বললেন তুমি যেটা বলেছো এটা ঠিক না। আসল কথা হচ্ছে মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব। যদি সেক্স এই সমস্যার সমাধান করা যায় তাহলে মানুষের আর কোনো সমস্যাই থাকবে না। ওইটাই হলো বড় সমস্যা। ডারউইন বললেন আরে বেটারা মানুষ তো মানুষই না, কি এর সমস্যা? তো মানুষ কি? মানুষ হলো বান্দর, এরা বানরের গোষ্ঠী, কাজে কি এর সমস্যা, কি এর কি? তাহলে বোঝা গেল এদের কারো কথার সাথে কারো কথার কোনো মিল নাই। এক একজন এক এক রকম বলেছে।
বিজ্ঞানের ব্যাপারটাই ধরুন, বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়, এটা বিজ্ঞানের আরেকটা থিওরি, ঠিক কিনা? আজ এক বিজ্ঞানী বহু কষ্ট করে রিসার্চ করে একটি মতবাদকে সেট করলেন, পেশ করলেন, পরবর্তী আর একজন বিজ্ঞানী তারটা উড়াই দিয়ে নিজেরটাকে প্রতিষ্ঠিত করলেন। কারো কথার সাথে কারো কথার মিল নেই। তারা মানুষকে কেউ মানুষকে দেখলো বান্দর হিসাবে, কেউ দেখলো সিম্পাজি হিসাবে, কেউ দেখলো সেক্স সর্বস্ব হিসাবে, কেউ দেখলো পেট সর্বস্ব হিসাবে। কারণ কি? কারণ হলো ওই সেই 7 অন্ধের হাতি দেখার মতো। 7 অন্ধ হাতি কি করতে গেছে বলুন? বলে দেখবে কি দিয়া? অন্ধরা হাতি দেখবে কি দিয়া? হাত দিয়ে। হাত দিয়ে হাতি দেখে। হাতি সম্পর্কিত অভিমত 7 জনের কি একরকম হবে? না। একজন বলবে হাতির বড্ড নাম শুনেছি, তারপরে জীবন সার্থক হলো, আজ হাতি বহু কায়দা করে দেখলাম হাতি হলো, এত বড় হাতির নাম শুনছি কিন্তু দেখলাম হাতি হলো একটা দড়ির মতো। আর একজনে বলল তুমি দেখছো তোমার মাথা, হাতি হলো একটা কুলার মতো। আর একজনে কয় না হাতি হলো মূলার মতো। আর একজনে কয় না হাতি হলো একটা পিলারের মতো। আর একজনে কয় ছাগল কোথাকার, হাতি হলো একটা দেওয়ালের মতো। মানে হাতির শরীরের যে অংশ যে স্পর্শ করেছে সেই অংশ সম্পর্কে সেই কথাগুলি বলেছে। এখন যদি এই 7টি অন্ধের চোখ যদি অপারেশন করে দেওয়া যায় আর এরপরে যদি হাতির সামনে আনা যায়, তাহলে হাতি সম্পর্কিত এই জাতীয় দ্বিমত আর কেউ পোষণ করবে? সকলেরই তখন জ্ঞান খুলে যাবে যে কি সর্বনাশ, যেটাকে দড়ি মনে করছিলাম সেটা তো লেজ, যেটারে কুলা মনে করছিলাম সেটা তো কি কান, যেটারে মূলা মনে করছিলাম সেটা হলো দাঁত, যেটাকে পিলার মনে করেছি সেটা হলো কি তার পা, যেটাকে ওয়াল মনে করেছি সেটা হলো পেট। কি সর্বনাশ! এখন দেখুন আল্লাহ পাক কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। লা তা'মাল আবসার, এদের বাহ্য দৃষ্টি নষ্ট হয়ে যায় নাই। এই যে দার্শনিকরা বিভিন্ন মত বলছে, এক একজন এক এক রকম মত প্রকাশ করছে, তাদের বাহ্য দৃষ্টি শক্তি বিনষ্ট হয়ে যায়নি। লা তা'মাল আবসার, আমি বলি না যে তারা অন্ধ, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আসল কথা হলো তাদের অন্তর দৃষ্টি বিনষ্ট হয়ে গিয়েছে। চোখ তো 2 প্রকার। চোখ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো বাইরের এই 2টা চোখ, আর একটা হলো ভেতরের চোখ। আর একটা কিসের চোখ? ভেতরের চোখ আছে না? আছে কিনা? যদি আপনি না বোঝেন ভেতরে চোখ আছে কিনা, তাহলে যাই দেখেন, কোন মাতুব্বরের কাছে যাই বলবেন আমি তো এইরকমের একটা বিপদে পড়ে গেছি, দিনের বেলা গিয়ে আপনি বলতেছেন, সেই লোকটি বলবে ভাই আমি তো এখন চতুর্দিকে অন্ধকার দেখতেছি। তখন কিন্তু মেঘও হয় নাই, সন্ধ্যাও হয় নাই, রাতও না, একেবারে দুপুর বেলা বলতেছে চতুর্দিকে অন্ধকার দেখতেছি। কিসের অন্ধকার? জ্ঞানের অন্ধকার। তার জ্ঞানের চক্ষু খোলা নাই, চতুর্দিকে সে অন্ধকার দেখতে পাচ্ছে। সুতরাং জ্ঞানের একটা চোখ আছে, জ্ঞানের একটা চোখ আছে। সেই চোখগুলিকে অপারেশন করে হাকিকত বোঝার জন্য, সত্য জিনিসকে উপলব্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মেডিকেল টিম পাঠিয়েছেন পৃথিবীর বুকে। সেই মেডিকেল টিমের নাম হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাম। তারা ওহীর ছুরি দিয়ে অপারেশন করেছেন। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষকে পরিশুদ্ধ করেছেন, তেলাওয়াত করে শুনিয়েছেন, বিজ্ঞান শিক্ষা দিয়েছেন, মানুষের চক্ষুকে খুলে দিয়েছেন। তাহলে দিলের একটা কলব আছে, দিলের একটা চোখ আছে। সেই দিলটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। সুন্দরী নারীতে শান্তি নাই, বাড়ি গাড়িতে শান্তি নাই, বরং এগুলি দিয়ে অশান্তি আরো বাড়ে। শান্তি কিসে হবে? আসল শান্তি কিসে? ইন্ডাস্ট্রিতে নয়, বাড়িতে নয়, গাড়িতে নয়, সুন্দরী নারীতে নয়। আসল শান্তি হচ্ছে পিস অফ মাইন্ড। সেটা কি? আল্লাহ পাক বলছেন
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, একমাত্র আমার জিকির, আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় ইসলামকে নিজের মতো করে বুঝি, কিন্তু ইসলামকে বোঝা যায় কেবল কোরআন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোয়। যে জাতি একদিন পৃথিবীতে নেতৃত্ব দিত, আজ সেই জাতি পরাধীন। কারণ আমরা ইসলামকে জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমরা নাম রেখেছি মুসলমান, কিন্তু আচরণ, চিন্তা আর ব্যবহারে ইসলামকে ভুলে গেছি। মনে রেখো, যে জাতি ইসলামকে বুঝে আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মান করে, আর যে জাতি ইসলামকে উপেক্ষা করে আল্লাহ তাআলা তার থেকে সম্মান কেড়ে নেয়। চলো আজ থেকেই শুরু হোক জীবনের এক নতুন যাত্রা, কোরআনের দিকে, হাদিসের দিকে, সত্যিকারের ইসলামের দিকে। এই ওয়াজটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করো, আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল জান্নাতের পথ সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।